আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির সাপ্তাহিক আয়োজন দারসে হাদিসে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলেই ভালো আছি। দর্শক, যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো মুমিনের জীবন। হাদিসের আলোকে মুমিনের জীবন সম্পর্কে কিছু কথা আজকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমি যে হাদিসটি বাছাই করেছি, এই হাদিসটি সংকলন করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিম গ্রন্থে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়রুল্লাহ ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন ইন আসাবাতহু সাররাউ শাকার ফাকানা খায়রাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবার ফাকানা খায়রাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মুমিনের জন্য আমার বিস্ময় হয়, আমার আশ্চর্যবোধ হয়, তার সব কিছুই তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। আর এ সুবিধা শুধু মুমিনের জন্যই। যে মুমিন নয়, আল্লাহতে বিশ্বাসী নয়, যে রাসূলগণের নিয়ে আসা পদ্ধতিতে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর দেয়া সিস্টেমে প্রবেশ করে না, অর্থাৎ মুমিন হওয়ার গৌরব যে লাভ করতে পারে না, এ সুবিধা তার জন্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন আসাবাতহু সাররাউ শাকার, মুমিনের কাছে যদি কোনো সুখ স্বাচ্ছন্দ্য আসে তাহলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, ফলে সেই সুখ স্বাচ্ছন্দ্য তার জন্য কল্যাণ নিয়ে আসে। ওয়াইন আসাবাতহু দাররাউ সাবার, আর যদি তার সামনে কোনো দুঃখ আসে, দারিদ্র্য আসে, তখন সে ধৈর্য ধারণ করে, তার ঈমান, তার দ্বীনের উপর অটল অবিচল থাকে, ফলে তার এই সবর, তার এই ধৈর্য, তার এই অবিচলতা তার জন্য কল্যাণ নিয়ে আসে। খুবই সংক্ষিপ্ত কথা, কিন্তু এর ভেতরে মুমিনের এক বিশাল জীবনচরিত তিনি বর্ণনা করেছেন। পৃথিবীতে যেসব মানুষেরা, মহামানুষেরা, মহামানবেরা মানব জাতির সেবা করে গেছেন, তাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আধুনিক যুগে যখন মানুষ ডিপ্রেশনে ভোগে, টেনশনে আক্রান্ত হয়, মনোজগতের দুঃখ বেদনায় জর্জরিত হয়ে আত্মহত্যার পথ মানুষ বেছে নেয়, 2015 সালেও জাতিসংঘের হিসাবে জরিপে যেটা আমরা পেয়েছি যে 8 লক্ষ লোক আত্মহত্যা করেছিল। তারা কারা? যাদের অর্থের কোনো অভাব নেই, যারা খুব উচ্চশিক্ষিত, যারা সুস্বাস্থ্যের অধিকারী, সব কিছুই আছে, কিন্তু যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তার সাথে সম্পর্ক নেই। এ সম্পর্কহীনতার কারণে পৃথিবীর কোনো কিছুই তাকে শান্তি দিতে পারে না। আসলে মানুষের মনটা এত বড় যে সে পৃথিবীর কোনো কাঙ্ক্ষিত জিনিস যখন অর্জন করে ফেলে, সে অর্জিত সফলতা, অর্জিত নেয়ামত, অর্জিত কাঙ্ক্ষিত সুখের বস্তুটি তার হৃদয়ের বিশালতার সামনে খুবই ক্ষুদ্র হয়ে যায়। এজন্য সে যাই অর্জন করে, অর্জনের পর সেটা আকর্ষণহীন হয়ে যায়, তার কাছে আর ভালো লাগতে চায় না, নতুন কিছু চায়। অর্থ 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 করতে করতে যখন অর্থের পাহাড় গড়ে তোলে, অর্থ আর ভালো লাগে না। কি চাই? নতুন আনকমন কিছু চাই। ক্ষমতা লাগবে, এখন ক্ষমতার পিছে দৌড়ায়, ক্ষমতা ক্ষমতা করতে করতে যখন ক্ষমতা পেয়ে যায়, ক্ষমতার চেয়ার আর ভালো লাগে না। এবার কি চাই, কি চাই? শেষ পর্যন্ত চাওয়া পাওয়ার সব কিছু আইটেম যদি সে পেয়ে যায়, তারপরেও সেটা বিরক্তিকর মনে হয়, ভালো লাগে না। একমাত্র তার ভালো লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে যদি সে পেয়ে যায়, যিনি তার হৃদয়ের বিশালতার চেয়েও আরো অনন্ত বিশাল, অনন্ত বড়, অনন্ত বিরাট। সে বিরাটকে পেতে গেলেই
তার মনে শান্তি আসবে, কারণ তার প্রাপ্তির, তাকে পাওয়ার, তার নৈকট্যের তো কোনো শেষ নেই। মানুষ এক অনিশেষ কিছু চায়, যেটা সসীম, পরিসীমিত, শেষ হয়ে যায়, সেখানে মানুষ শান্তি পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই মনোজগতের শান্তির দিশা দিয়েছেন, যে শান্তি পেতে হলে আমাদেরকে মুমিন হতে হবে। আজকে আধুনিক বিশ্বের সবচেয়ে বড় সংকট মনোজগতের শূন্যতা, যে শূন্যতা থেকে সব কিছু রেখে একদিন সে আত্মহত্যা করে চলে যায়। আত্মহত্যা থেকে মানুষকে বাঁচাতে হলে তাকে মুমিন বানাতে হবে। আজাব আল্লে আমরিল মুমিন, বিস্ময় হয় মুমিনের জন্য। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুল্লাহ, তার জীবনের সকল কিছু তার জন্য সুখ নিয়ে আসে, কল্যাণ নিয়ে আসে, তার জন্য মঙ্গল নিয়ে আসে, তার জন্য আনন্দ নিয়ে আসে, তার জন্য চিত্ত বিনোদন নিয়ে আসে, তার জন্য মনের প্রশান্তি নিয়ে আসে, পারিবারিক প্রশান্তি নিয়ে আসে, সমাজের, রাষ্ট্রে, সে যেখানেই থাকুক না কেন তার জন্য সুখ আর শান্তি, প্রশান্তি নিয়ে আসে। এই জন্য মুমিনের জন্য বিস্ময় হয়। এই সুবিধা শুধু একজন মুমিনই পেতে পারে, আর কেউ পেতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আসাবাতু সাররা ও শাকর, যদি সে কোনো সুখ স্বাচ্ছন্দ্যের বিষয় পেয়ে যায় তখন সে শুকরিয়া আদায় করে। দর্শক, সুখ স্বাচ্ছন্দ্যের বিষয় দুভাগে বিভক্ত। একটা হলো দ্বীনি সুখ স্বাচ্ছন্দ্য। দ্বীনি সুখ স্বাচ্ছন্দ্য কি? সে এলম পেয়ে গেল, সে আমলে সলেহ করার তৌফিক পেয়ে গেল। কেউ যদি কোনো উপকারী জ্ঞান লাভ করে, কেউ যদি কোনো সেই জ্ঞানের আলোকে কর্মচরিত গড়ে তোলার তৌফিক প্রাপ্ত হয়, তাহলে এটা একটা সুখ, একটা আনন্দের জিনিস সে পেয়ে গেল, তখন সে এটা শুকরিয়া আদায় করে। এটা হলো দ্বীনি নেয়ামত। আরেকটা হলো দুনিয়াবী নেয়ামত। সে সম্পদ পেয়ে গেল, অঢেল সম্পদ, সে জনবল পেয়ে গেল, সন্তান সন্ততি পেয়ে গেল, স্ত্রী পরিজন পেয়ে গেল, ধনবলে জনবলে সে একজন সমৃদ্ধ মানুষ হয়ে গেল। তখন সে করবে কি? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন। সে ইবলিসের মতো হবে না, সে ফেরাউনের মতো হবে না, সে কারুনের মতো হবে না, আল্লাহ দ্রোহীর মতো হবে না। কারণ যেমন বলেছিল, ইন্নামা উতীতু আলা ইলম, এই সম্পদ তো আমি নিজ জ্ঞানে পেয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছিল। মুমিন যখন দুনিয়াবী কোনো নেয়ামত প্রাপ্ত হয় শুকরিয়া আদায় করে, দ্বীনি কোনো নেয়ামত প্রাপ্ত হয় সে শুকরিয়া আদায় করে। দুনিয়াবী কোনো নেয়ামত প্রাপ্ত হয় যখন সে শুকরিয়া আদায় করে, তাহলে সে পেল 1 লক্ষ টাকা, সে বলল আলহামদুলিল্লাহ। তাহলে 1 লক্ষ টাকা হলো তার জাগতিক সম্পদ, আলহামদুলিল্লাহ হলো তার পারলৌকিক সম্পদ। মুমিন যখনই কোনো জাগতিক সম্পদ লাভ করে, তখন সে আলহামদুলিল্লাহ বলার কারণে একটি পারলৌকিক, একটি ধর্মীয় সম্পদও সে লাভ করে ফেলে। ফলে তার লাভ হয়ে যায় অনন্ত, অসীম। সে যে 1 লক্ষ টাকা পেল, এটা পেয়ে যে আলহামদুলিল্লাহ সে বলতে পারলো, সে আলহামদুলিল্লাহর মূল্য 1 লক্ষ টাকা নয়, গোটা পৃথিবী বিক্রি করলেও আলহামদুলিল্লাহর মূল্য দিতে পারবে না কেউ। তাহলে সে 1 লক্ষ টাকা পেয়ে অনন্ত, অসীম সম্পত্তির মালিক হয়ে গেল আলহামদুলিল্লাহ বলার কারণে। তাহলে বলুন, দুনিয়ার 1 লক্ষ টাকার এই সম্পদ তার জন্য অনন্ত সম্পদ টেনে নিয়ে আসলো, কারণ সে শুকরিয়া আদায় করতে পারলো। শুকরিয়ার কারণে সে অনন্ত ধনে ধনবান হতে পারলো। তাহলে মুমিনকে তার ধন লাভের দিকে নিয়ে যায়, অনন্ত অনন্ত প্রফিটের দিকে নিয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন যখন সুখ পায়, স্বাচ্ছন্দ্য পায়, ধন পায়, জ্ঞান পায়, কোনো আমলে সলেহের তৌফিক পায়, সে শুকরিয়া আদায় করে। শুকরিয়া তার জন্য অনন্ত নিয়ামত বয়ে নিয়ে আসে। মনে রাখবেন প্রিয় দর্শক, দুনিয়ার কোনো কিছুই, দুনিয়ার কোনো প্রাপ্তি ততক্ষণ পর্যন্ত অসার, যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তি পরকালের সাথে সংযুক্ত না হবে। দুনিয়ার কোনো কিছু যতক্ষণ আখিরাতের সাথে সংযুক্ত না হয় ততক্ষণ সেটা বেকার। অর্থাৎ আমরা শুধু দুনিয়া দিয়ে কেউ সুখী হতে পারবো না যতক্ষণ না আখিরাতের সাথে সেটা সংযোগ না ঘটাই, আলহামদুলিল্লাহর সাথে সংযুক্ত না করি, শুকরিয়ার সাথে সংযুক্ত না করি। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন আসাবাতু দাররা ও সাবর, মুমিনের যদি বিপদ আসে, অর্থাৎ তার যদি দারিদ্র্য আসে, তার যদি কোনো রোগ ব্যাধি আসে, কোনো দুঃখ বেদনার বিষয় তার সামনে উপস্থিত হয়, তখন সে সবর করে যে আল্লাহর লেখনীতে এটা আছে বিধায় আমার জীবনে এটা এসে পড়েছে। ওয়ালাম আন্নামা আসাবাক লাম ইয়াকুন লিয়ুখতিআক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা তোমার উপরে বিপদ হিসেবে চলে আসবে, এটা মনে করো না যে এটা তোমাকে আক্রান্ত না করে চলে যাবে, এটা আসবেই।
আর যেটা আসবে না আল্লাহ লিখেছেন ওটা কখনো তোমাকে আক্রান্ত করবে না, আসবে না তোমার কাছে। তাহলে মুমিন আল্লাহর তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করে সকল বিপদে, সেটা দেহের উপরে আসুক, সম্পদের উপরে আসুক, সন্তানের উপরে আসুক, যেখানে আসুক না কেন, মুমিন ধর্মের উপরে, ইসলামের উপরে, ঈমানের উপরে অটল অবিচল থাকে। সে তার বিপদের গভীরে, বিপদের অভ্যন্তরে অঢেল সম্পদের খনি দেখতে পায়। আলমার গেরিয়া বুয়াদ খান্দা সদে, প্রত্যেকটা বিপদের ভিতরে এত সব সম্পদ লুকিয়ে থাকে, প্রত্যেকটা কান্নার ভিতরে এত হাসির উপকরণ নিহিত থাকে। যদি মানুষ বিপদের ভিতরের এই অন্তর্নিহিত সম্পদগুলো বুঝতে পারত, তাহলে বিপদ আসলে মানুষ না কেঁদে হাসত। এই জন্যই আরেকটি হাদিসে নবীজি বলেছেন, ওয়াইন্না আহাদাহুম লা ইয়াফরাহু বিল বালাই কামা ইয়াফরাহু আহাদুকুম বির রাখাই। আল্লাহর মুমিন বান্দারা বালা মুসিবত পেয়ে এতটা খুশি হয় যতটা খুশি তোমরা হও সম্পদ পেয়ে। আসলে বিপদের মাঝে অনেক সম্পদ লুকিয়ে থাকে। কিয়ামতের ময়দানে একজন রুগ্ন মুমিন তার রোগের সওয়াব যখন নিতে থাকবে, রোগের পুরস্কার যখন নিতে থাকবে, সে তখন কামনা করবে, আহা আরও বেশি করে রোগ কেন হলো না। দারিদ্র্যের বেদনা যখন সে, এই বেদনার সওয়াব যখন সে নিতে থাকবে, ধনীর 500 বছর আগে যখন জান্নাতে সে যেতে থাকবে, তখন তো কামনা করবে, আহ এই দারিদ্র্য কত না আমার জন্য ভালো ছিল, আলহামদুলিল্লাহ আমি যদি এই দারিদ্র্য না পেতাম 500 বছর আগে জান্নাতে যেতে পারতাম না। প্রত্যেক বিপদের ভিতরেই অনেকগুলো অভ্যন্তরীণ নিয়ামত থাকে। এই জন্য কোরআনে কারীম বিপদকে আভ্যন্তরীণ নিয়ামত বলে আখ্যায়িত করেছেন। ওয়াসবাগা আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা, আল্লাহ তার নিয়ামত তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। বাহ্যিক নিয়ামত হলো দুনিয়ার ধন, দুনিয়ার সুখ, সুস্বাস্থ্য, দুনিয়ার সুশ্রী স্ত্রী, সুন্দর মেধাবী ছেলে সন্তান, এগুলো হলো বাহ্যিক নিয়ামত। আর টাইফয়েড, জ্বর, ডায়াবেটিস, ক্যান্সার, হাই প্রেশার, বিভিন্ন রোগব্যাধি, এগুলি আভ্যন্তরীণ নিয়ামত। মুমিনের এই নিয়ামতগুলো মুমিনের এই আভ্যন্তরীণ নিয়ামত যেটা বিপদাকারে আসে, তাকে আল্লাহর দিকে নিয়ে যায়, অথবা তাকে আল্লাহর কাছে অনেক বড় সম্মানী করে তোলে। লিদ্দাফে আউলির রাফে, টাইফয়েড জ্বরের আগে এই লোকটা বেশি আল্লাহ বিল্লাহ করতো না, বেশি একটু নফল পড়তো না, নফল রোজাও রাখতো না, বেশি আল্লাহ জিকির করতো না। টাইফয়েড জ্বর হওয়ার পরে এই লোকটা সারাদিন আল্লাহ জিকির করে, সারাদিন পরকালের কথা মনে করে, সারাদিন সে কিভাবে আল্লাহর একটু বেশি করে আরও ইবাদত করতে পারবে চিন্তা করে। তাহলে এই টাইফয়েডটা আল্লাহ কেন দিলেন? সে একটু আল্লাহর দিকে যেতে যেন চাচ্ছিল না, বেশি করে আল্লাহর দিকে ধাবিত হওয়ার মনটা ছিল না। টাইফয়েড জ্বর দিয়ে তাকে ধাক্কিয়ে ঠেলে ঠেলে আল্লাহ তার নিজের দিকে ঠেলে দিলেন, নিয়ে গেলেন। তাহলে মুমিনের এই টাইফয়েড জ্বরটাও লিদ্দাফে তাকে আল্লাহর দিকে ধাক্কিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ দিয়েছেন। যে কোনো বিপদ মুমিনের জন্য হয় আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ দেন, নতুবা তার অনেক মান মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সে বিপদ দেন। প্রিয় দর্শক, এই জন্যই মুমিনের বিপদগুলো আভ্যন্তরীণ নিয়ামত। সেই জন্য মুমিন যদি বিপদের ভিতরের অন্তর্নিহিত সম্পদগুলো, সুখগুলো বুঝতে পারত, তাহলে বিপদ আসলে সে হাসত। যেমন পাক্কা মুমিনরা বিপদ দেখলে তারা হাসে। দর্শক, তাহলে মুমিন হলো এমন এক আল্লাহর আজব সৃষ্টি, তার জন্য সুখও লাভজনক শুকরিয়ার কারণে, তার জন্য দুঃখও লাভজনক তার সবরের কারণে। আর কাফেরের জন্য দুইটাই লস, কারণ সে সুখ পেলে অহংকারী হয়ে যায়, এটা আমার জ্ঞানে আমি পেয়েছি, আল্লাহর কোনো এখানে কিছু নেই, সব আমার আমার আমিত্ববোধে সে আমার বলে সে আল্লাহর নেয়ামতের কুফরি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে। সেই জন্য আল্লাহ একসময় তাকে কপটদক শূন্য করে ফকির বানিয়ে দেন। আবার কাফেরের জন্য দুঃখটাও লসজনক। সুখ যেমন লস অহংকারের কারণে, আবার দুঃখ তার জন্য লস নিরাশ হওয়ার কারণে। তার কয়েক লক্ষ টাকা লস হলে সে এমনটা সেই নৈরাশ্যে আক্রান্ত হয়, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে আরও 20 লক্ষ টাকা খরচ করতে হয়। 10 লক্ষ টাকা লস হলো ব্যবসায়, ডিপ্রেশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যান যা যায় অবস্থা, এমন টেনশন তাকে আক্রান্ত করেছে। তখন আরও 20 লক্ষ টাকা তার খরচ হলো হাসপাতালে গিয়ে। এলো কাফেরের জীবন। তার জন্য সুখ লসের, তার জন্য দুঃখ লসের। মুমিনের জন্য সুখ লাভের, তার জন্য দুঃখ লাভের। আসলে মুমিন দুনিয়াতে একটা জান্নাতে থাকে, সুখের সময়ও দুঃখের সময়ও। মুমিন তো সেই যে মনে করতে পারে
আমার মতো সুখী, আমার মতো বড় লোক, আমার মতো সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কেউ নেই। শুধু সে হতে পারে আমার মতো সুখী, সৌভাগ্যবান এবং বড়লোক, যে আমার মতো ঈমানটা পোষণ করে, আমার মতো যে আল্লাহকে ডাকে, আমার মতো যে আল্লাহকে স্বীকার করে। মনে রাখবেন, মুমিন থাকে নেয়ামত দাতার সাথে, আর কাফের থাকে নেয়ামতের সাথে। কাফের শুধু নেয়ামত চায়, টাকা চায়, ধন চায়, সন্তান চায়, গাড়ি বাড়ি চায়, কলকারখানা চায়, রাজত্ব চায়, ক্ষমতা চায়। ও শুধু সম্পদ, শুধু নেয়ামত চায়, নেয়ামত চায়, নেয়ামত দাতাকে চায় না। আর মুমিন সে নেয়ামত দাতাকে চায়, নেয়ামত দাতার সাথে থাকতে চায়। নেয়ামত তো তুচ্ছ ব্যাপার, সে যাই পায় তার চেয়ে তো তার নেয়ামত দাতা অনেক বড়। এই জন্য সূরা আল ফাতিহায় শুধু নেয়ামত দাতার কথাই, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা নেয়ামত দাতা আল্লাহর, যিনি গোটা বিশ্ব জাহানকে নেয়ামত দিয়ে লালন পালন করেন। আল্লাহ তিনি নেয়ামত দাতা, রব্বুল আলামিন তিনি তো নেয়ামত দাতাই, আর রহমান তিনিও নেয়ামত দাতা, আর রাহিম তিনি তো নেয়ামত দাতাই, মালিক ইয়াউমিদ্দিন সেই নেয়ামত দাতাই, ইয়াকা না'বুদু তোমারই ইবাদত করি তুমি তো নেয়ামত দাতাই। মুমিনকে সংযুক্ত করে দেওয়া হলো নেয়ামত দাতার সাথে। সে দাতার দিকে নজর রাখে, কোন দাতা এই সুন্দর দেহটি আমাকে দিলেন, কোন দাতা এই বাক শক্তি আমাকে দান করলেন, কোন সে মহান দাতা যে চিন্তা শক্তি আমাকে দিলেন, এই দৃষ্টি শক্তি আমাকে দিলেন, এই শ্রুতি শক্তি আমাকে দিলেন, এই যৌবন এই তারুণ্য আমাকে দিলেন, এই মনুষ্যত্বের সৌন্দর্যগুলি আমাকে দিলেন। আমি তো তাকে চাই। এজন্য একজন মুমিন সবসময় নেয়ামত দাতাকে খোঁজে। আমি সেই দাতার শুকরিয়া আদায় করতে চাই। এই জন্য নবীজি বলেছেন, মুমিন যেহেতু নেয়ামত দাতামুখী, এই জন্য সে দান পেয়ে আগে দাতাকে স্মরণ করে। প্রাণী জগতে আমরা দেখি, একটা কুকুরকে কিছু খাওয়ালে সে খাদ্যটা খেয়ে যে তাকে খাওয়ালো আজীবন তাকে মনে রাখে, তাকে দেখলে লেজ নাড়ে, আকুতি জানায়, শুকরিয়া জানায়। দর্শক, বর্তমান আধুনিক যুগের যে ডিপ্রেশন সমস্যা, জাতিসংঘের অধীন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলে দিয়েছেন জাতিসংঘকে যে আত্মহত্যা থেকে বাঁচাবার কোনো প্রক্রিয়া আমাদের জানা নেই, এটা আমরা পারবো না। এই একটি হাদিস যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা গ্রহণ করে যে মানুষকে আল্লাহর সাথে সংযুক্ত করে দাও, সকল ডিপ্রেশন চলে গিয়ে সে 24 ঘন্টা চিত্ত বিনোদনের মধ্যে কাটিয়ে দিতে পারবে, তাহলে বিশ্ব সমস্যার সমাধান হয়ে যাবে। ডিপ্রেশন, আত্মহত্যার মহা সমস্যার সমাধান হয়ে যাবে এই একটি হাদিসের কারণে। আসুন তাহলে আমরা সমগ্র মানব জাতিকে, বিশ্ববাসীকে মহানবীর এই হাদিসটির দিকে ডাকি, সবাই একটি পবিত্র সুখের জীবন যাতে লাভ করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে সকলকে। দর্শক, এই দাসটি দেখতে আপনারা লগ ইন করুন www.ntbbd.com। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।